হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজিনা ফুসুইটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। তো আজকে প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আমি আসলে টিউটোরিয়াল করব একটা, হয়তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। সো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি একটা মেকআপ লুক করব, পরে ভাবলাম যে অনেক দিন আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, প্লাস আমাকে ইনবক্সে অনেক আপু বলেছিল যে কিভাবে ব্রাশ ইউজ করতে হয়, কোন ব্রাশ কী কাজে ইউজ করতে হয় ওটা একটু জানাতে। তো আমার মাথায় এসেছিলো যে আমি বিগিনারদের জন্য কোন ব্রাশ কী কাজে ইউজ করে, মানে কোন পারপাসে ইউজ করে আমি এটা বলবো। বাট আমার হঠাৎ করে মনে হলো যে প্রথমে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করি। তো মানে যখন আমি ভাবলাম যে আমি টিউটোরিয়ালটা করবো, দেন আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট হ্যান্ডস ক্যান ডু এভরিথিং। এভরিথিং মিনস অলমোস্ট এভরিথিং। আমি আমার মানে অর্ধেক মেকআপ যখন আমি ক্যামেরার বাইরে থাকি, মানে ক্যামেরাতে আপনাদের সামনে হয়তো আমি ব্রাশ ইউজ করে দেখাই টিউটোরিয়ালে, বাট আমি যখন নিজের পার্সোনাল মেকআপ করি, যখন আমার উপর আমি অ্যাপ্লাই করি, তখন আমি অলমোস্ট সব কিছু আমার হাত দিয়েই করে ফেলি। তো আমার মনে হচ্ছে যে হয়তো আমি এইটা আপনাদের সাথে যখন শেয়ার করব, অনেক আপুরা যারা ভয় পায় ব্রাশ ইউজ করতে, তো ওরা যে এই হাত এবং অল্প কয়েকটা ব্রাশ এবং মেকআপ ব্লেন্ডার ইউজ করে যে খুব সহজে অনেক ভালো মেকআপ মানে ক্রিয়েট করতে পারবে, সেটা আজকে আমি বুঝাতে চাচ্ছি আমার টিউটোরিয়ালের মাধ্যমে। এবং আমি হয়তো ভিডিওটা বড় হবে, বাট পুরো একদম এক্সপ্লেন করে দিব। অ্যান্ড যেহেতু আমি ব্রাশ ইউজ করা দেখাবো, মানে অল্প কয়েকটা ব্রাশ এবং ব্লেন্ডার, তারপর হাতের কাজও দেখাবো কিভাবে আমি একটা কমপ্লিট মেকআপ করে ফেলি। সো একটু যেহেতু আমি ইয়াও করব, ব্যাখ্যাও করব, এক্সপ্লেন করব, সো টিউটোরিয়ালটা একটু বড় হবে, বাট আমি চাই যে তোমরা একটু শিখো, তোমরা একটু জানো। আর যেহেতু করবো, তো ভাবলাম যে একটা মেকআপ লুকও ক্রিয়েট করে ফেলি। আর এটা মেইনলি যারা মানে প্রাইমারি মানে বিগিনার, আমি তাদের জন্য বলবো না, বিগিনারদের জন্য আসলে আসলে ব্রাশটা কতটুকু মানে আমি জানি না, বাট যারা খুবই এক্সপার্ট তারা তো ব্রাশ করা ইউজ জানে। আর আমি এটা করতে যাচ্ছি যারা মধ্যবর্তী মানে ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে, ওদের জন্য আমি এটা করতে যাচ্ছি। তাহলে হবে কি, ওরা বুঝতে পারবে যে ওরা মেকআপ পারে এবং করতে চায়, বাট সেই টুলসগুলো নেই। সো কীভাবে অল্প টুলস দিয়ে মানে অল্প মেকআপ ব্লেন্ডার প্লাস ব্রাশ দিয়ে সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করা যায়, সেটাই আমি আজকে শিখাবো তোমাদেরকে। সো আশা করি তোমাদের ভালো লাগবে। বাট তোমাদের যাদের তোমরা ব্রাশ ইউজ করতে জানো, মানে তাদের না দেখলেও হবে, বাট যাদের মনে হয় যে আজকের ভিডিওটা উপকারী, তারা দেখতে পারো, শিখতে পারো, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। সো চলো ভিডিও শুরু করি। বাট শুরু করার আগে আমি এটাই বলবো, যদি ভালো লাগে ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল আইকনটি আছে, ওখানে ক্লিক করে রাখবে। তো চলো ভিডিও শুরু করি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি কিভাবে সব থেকে কম ব্রাশ ইউজ করে এবং কিভাবে হাত এবং মেকআপ ব্লেন্ডারের সাথে একটা কমপ্লিট লুক ক্রিয়েট করা যায় তা দেখাবো। বাট তোমাদেরকে তার আগে আমি দেখাই যে দেখো, তোমরা হয়তো ভাববে যে আমার ব্রাশ নেই, বাট আমার অনেক ব্রাশ আছে, এতে আরও অনেক 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 ব্রাশ আছে। বাট আজকে যখন আমি ভাবলাম যে আমি এত ব্রাশ আমার কাছে, বাট আমি নর্মালি ইউজ করি কি, তখন আমার মনে হলো যে আসলে আমি তো মানে ব্রাশ তো এত ব্রাশ লাগে না, মেইনলি তো মেকআপ করার জন্য আসলে হাতই যথেষ্ট, আর অল্প কিছু যখন ফিনিশিং দেওয়ার জন্য ব্রাশটা লাগে। তো আমার মনে হলো যে এই জিনিসটা আসলে আমার শেয়ার করা উচিত, তাহলে আসলে আপনারা ভয় পাবে না যে এই ব্রাশ ইউজ করতে হবে, এটা দিয়ে এই ব্রাশ ইউজ করতে হবে, এটা আমরা অনেক সিম্পলি করে ফেলতে পারবো। সো এইসব আজকে কোনো ব্রাশে আমি ইউজ করবো না, আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো যেটা দিয়ে আমি একটা কমপ্লিট লুক ক্রিয়েট করবো। সো চলো। তো যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমি একটা মেকআপ লুকও ক্রিয়েট করবো, মেকআপ লুক ক্রিয়েট করার জন্য আমি তো প্রথমে সবসময় ইউজ করি ময়শ্চারাইজার। তো বডি শপে ভিটামিন ইটাই আমি মানে চুজ করি সবসময়। তো আর ওরা দেখালাম না, প্রোডাক্ট আজকে আমি দেখাবো না, আজকে শুধু তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো, কথা শুনবে তোমরা আর আমার মেকআপ দেখবে। তো দেখো আমি কিন্তু ময়শ্চারাইজারটা হাত দিয়ে লাগিয়ে ফেললাম। তো আমার মনে হয় যে যদি আমি একটা জিনিস দিয়ে মানে একটা জিনিস মানে হাত দিয়ে যদি আমি সব করতে পারি, তাহলে হোয়াই উইল আই বাই সো মেনি ব্রাশেস, অর হোয়াই আই উইল ইউজ, কেন আমি ইউজ করবো। তো এটাই আমার, এটা আমার একদমই পার্সোনাল চয়েস, এটা তোমাদের যদি ভালো না লাগে তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, আর ময়শ্চারাইজারটা আমি হাত দিয়ে লাগাই। সো দেখো মেকআপ শুরু হয়ে গিয়েছে এবং আমি ময়শ্চারাইজার লাগিয়ে ফেলেছি, এটা আমি হাত দিয়েই কিন্তু করলাম। অ্যান্ড নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হলো, আমি সবসময় একটা সানস্ক্রিন ইউজ করি, যেহেতু এখন রাত আমি বাইরে যাব না, তো আমি এখন ইউজ করব না। বাট আপনারা যদি বাইরে যান, যখন দিনে মেকআপ বা রাতে যখনই করবেন তখন একটু লাগিয়ে নেবেন, তাহলে হয় কি আপনার মেকআপটা অনেক লং লাস্টিং হবে। সো
সো এখন আমি প্রাইমার লাগাবো। তো প্রাইমারটা আমি এখানে রিভলিউশনের প্রাইমারটা লাগাবো, যদিও আমি বলেছি যে আমি মানে প্রোডাক্ট দেখাবো না, বাট যেহেতু অভ্যাস তবুও দেখিয়ে দিলাম। সো আজকে টিউটোরিয়ালে যেহেতু ব্রাশ নিয়ে প্রোডাক্ট দেখানোর কোনো মানে হয় না, তবুও দেখিয়ে দিলাম। সো এখন আমি এই প্রাইমারটা লাগাবো। প্রাইমারটাও লাগানোর জন্য আমাদের কোনো মেকআপ ব্রাশ লাগে না, হাত দিয়ে লাগালেই হয়। সো এটাও আমি লাগিয়ে নিলাম হাত দিয়ে। সুন্দর করে আমি পুরো ফেসে ব্লেন্ড করে দিচ্ছি। তো আজকে মেকআপ করতে করতে কথা বলবো, এন্ড আমার মনে হয় যে এটা তোমাদের জন্য অনেক উপকারী একটা টিউটোরিয়াল হবে, অনেক আপুদের জন্য। সো এখন আমি যাব ফাউন্ডেশনে। তো ফাউন্ডেশনের জন্য এখানে আমি আপনার লরিয়ালের এই ফাউন্ডেশনটা ইউজ করব। এটা আমার শেডের সাথে, এটা থেকে এক শেড ডার্ক, সো আমার শেড থেকে এক শেড ডার্ক, তো এটা আমি ইউজ করব। আর আপনারা যদি চান দুটো ফাউন্ডেশন সবসময় মিক্স করে লাগাবেন, তো আজকে আমি একটাই ইউজ করব, যেহেতু তোমাদের সাথে হালকা পাতলা একটা মেকআপ লুক, মেনলি তো ব্রাশ নিয়ে দেখাবো। তো ভাবলাম যে একটু একটাই ইউজ করি, আজকে দুটো ইউজ করব না। তো আমি সবসময় তো দেখোই আমি এখানে নিয়ে নিই, এখানে নিয়ে পরে ফেসে দিই। তো আমি যেটা করি সবসময় মিডল ফিঙ্গারটা দিয়ে আগে আমার ফেসে কভার করে নিই। দেখো এখনো কিন্তু আমি আমার হাত ইউজ করছি। সো হয় কি, তোমরা যখন অন্য কারো মানে মেকআপ করবে তখন হয়তো হাইজিনিকের একটা ব্যাপার থাকে, সো তখন ব্রাশ ইউজ করতে হয়। বাট যদি নিজের করো, যেহেতু এটা আমি মানে বিগিনার এবং মধ্যবর্তী ইন্টারমিডিয়েট মানুষদের জন্য যারা মেকআপ করতে চায় ওদের জন্য আমি টিউটোরিয়ালটা করছি। সো তারা তো অন্য কারো মেকআপ করবে না, তারা তো নিজেরই মেকআপ করবে। তো এই জন্য আমি হাতটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে হাত দিয়েই করি। সো যা তুমি যদি অন্য কারো মেকআপ করো তখন কিন্তু ব্রাশ ইউজ করতে হবে। সো এটা একটা হাইজিনিক ব্যাপার থাকে, এর জন্য কিন্তু আমরা তখন মানে হাতটা ইউজ করি না। সো এখন আমি যেটা ইউজ করব, হাত দিয়ে আমি লাগিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হলো আমি একটা মেকআপ ব্লেন্ডার ইউজ করব। সো দেখো, তো দেখো এই যে মেকআপ ব্লেন্ডারটা, এটা হলো আই ম্যাজিকের। আমার রেভলিউশনের আছে অনেক অনেক ভালো ভালো ব্লেন্ডার আছে, কারণ আমি যেহেতু পুরো মেকআপ ব্লেন্ডারের উপর আমি নির্ভর করি বা ডিপেন্ড করি মানে মেকআপ করার জন্য। সো হয় কি, আমার এগুলো লাগে, ফ্লাপি যেসব মেকআপ ব্লেন্ডারগুলো থাকে সেগুলো আমার লাগে। তো যেহেতু আমি বললাম যে এটা দিয়ে আমার 50% মেকআপ হয়ে যায়, তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু যদি এটার উপর ইনভেস্ট করি, যে মেকআপ ব্লেন্ডারের উপর যদি আমরা ইনভেস্ট করি বা স্পঞ্জের উপর যদি আমরা ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমাদের অনেক দিন যাবে, এটা তোমার সাশ্রয়ী হবে এবং অনেক কাজও হয়ে যাবে। তো এখন আমি পুরো ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশন যেগুলো আমি ফেসে দিয়েছি ওটা ব্লেন্ড করে নিব। তো আমি একটা মিরর নিলাম এখান থেকে, যেহেতু আমি চশমা পরি নেই প্লাস লেন্সও পরি না, আমি দেখতে পাচ্ছি না। তো আমি একটু ইয়া করে এভাবে ড্যাপ ড্যাপ করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা অবশ্যই তোমার এভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে, কখনোই প্রেসার দিয়ে করা উচিত না। আমি বেশি ফাউন্ডেশন দিও নেই, যেহেতু আমি একটু ন্যাচারাল লুক রাখবো। আর যখন মেকআপ ব্লেন্ডার ইউজ করবেন সবসময় এটা কিন্তু ওয়েট করে নেবেন, মানে একটু ভিজিয়ে নেবেন হালকা, কখনোই শুকনো ইউজ করবেন না। সো এখন আমি যেটা করব সেটা হলো আমার আইব্রাউজ আর্ট করব। আমার এগুলো ক্লিন করা না, তো যতটুকু আছে আমি একটা ন্যাচারাল শেপ দেওয়ার চেষ্টা করব। এবং আমি এটার জন্য আওয়ার গ্লাসের এই যে আইব্রাউজটা ইউজ করব। সো এখানে আমি কোনো ব্রাশ ইউজ করব না, এখানে জাস্ট যে পেন্সিলটা আছে সেটা দিয়ে আমি একটা ন্যাচারাল শেপ দেওয়ার চেষ্টা করব। তো চলো এটা দিয়ে নিই। বাট এটার পিছে যদি তোমরা এটা কিনো তাহলে তোমরা একটা অটোমেটিক্যালি একটা ব্রাশ পেয়ে যাবে, আইব্রাউ ব্রাশেস। সো এই ব্রাশটা যখন পেয়ে যাবে এটা দিয়েও তোমার অনেক কাজ হয়ে যাবে। বাট এটা যদি না থাকে, নর্মাল যদি কোনো তোমরা এরকম পেন্সিলও কিনো তাহলে তোমরা এটা দিয়ে নর্মাল এঁকে দিতে পারবে, কোনো সমস্যা নেই। সো চলো এটা দিয়ে এখন এঁকে নিই। তো আমার আইব্রোস আঁকা শেষ, এখন আমি জাস্ট ভিতরে ফিলিং করে নিব। যে ন্যাচারাল শেপটা ছিল সেটাই রেখেছি, এক্সট্রা কিছুই করিনি।
এখন আমি আমার একটা কনসিলার দিয়ে যে আমার আইব্রোসের শেপটা আছে ওটা সুন্দর করে নিব। তো এই আপনারা যদি এই একটা প্রো কনসিলার কিনেন, সো এই কনসিলারগুলোতে আপনি এরকম একটা ব্রাশ পেয়ে যাবেন, লাইক ছোট একটা চিকন এরকম ব্রাশ পেয়ে যাবেন। এবার এটা দিয়ে সুন্দর করে আপনারা করতে পারবেন। আমি প্রথমে একটু হাতে নিয়ে নিয়েছি, তারপর হালকা করে 2 লিটার মতো ব্রাশে লাগিয়ে তারপর এটাকে সেট করব। তো আমার আইব্রোজ ডান। আমি জানি না কতটুকু করতে পেরেছি, বাট স্টিল আমি কোনো ব্রাশ ইউজ করি নেই। সো এখন আমি যেটা দিব সেটা হলো কনসিলার। আমি আই ম্যাজিকের এই কনসিলারটা ইউজ করব। এটাও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। সো এই কনসিলারটা আমি এখন আমার চোখে দিব, আইলাইটের উপরে দিব। তো এখন আমি যেটা করব সেটা আমি আবার মেকআপ যে ব্লেন্ডারটা নিলাম এটা দিয়ে আবার এটাকে সেট করে দিব। এখন পর্যন্ত স্টিল আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করি নাই। তোমরা যদি খেয়াল করো আমার হাত এবং এই যে মেকআপ ব্লেন্ডারটাই আমার সব কাজ করে দিচ্ছে। কনসিলারটাকে সেট করার জন্য আমি একটা প্রেস পাউডার ইউজ করব। সো আমি ম্যাকের পাউডারটা ইউজ করি। তো ম্যাকের এই পাউডারটা দিয়ে এখন আমি আমার কনসিলারটা সেট করে দিব। এই পাউডারটা মানে এখানে একটা ইয়া থাকে, প্লাফি টাইপের ব্লেন্ডার থাকে, বাট ওটা আমি ইউজ করব না, আমি সেই মেকআপ ব্লেন্ডারটা ইউজ করব। তো আমি এখন একটা শুকনা ব্লেন্ডার চাচ্ছিলাম, বাট হাতের কাছে পাচ্ছি না, সো আমি এই ভিজাটা দিয়েই দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলো লাইক নোজ, তারপর ফরহেড, এগুলো আমি কনসিলার দিয়ে দিচ্ছি। খুব বেশি কনসিলার দিই না, এত মানে ফোকাস করতে আমার ভালো লাগে না, বাট তোমরা যদি চাও করতে পারো। এন্ড অ্যাগেন আমি আবার ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তো যে জায়গাগুলো আমি কনসিলার দিয়েছি সেই জায়গাগুলো আবার এই যে মেকআপ ব্লেন্ডারটা আছে এটা দিয়ে আবার পাউডার নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর একটা যে জিনিস, আমার যেহেতু আমি ডার্ক কালার একটু ইয়ে নিয়েছি, ফাউন্ডেশন নিয়েছি, কারণ আমার যে পাউডারটা প্রেস পাউডারটা এটা কিন্তু তোমার কম্প্যাক্ট পাউডারটা এটা কিন্তু তোমার একটু লাইট, মানে এর জন্য আমার ব্যালেন্স হয়ে যায়। তোমরা এই জিনিসটা একটা টেকনিক হিসেবে রাখতে পারো যে যদি তোমাদের ফাউন্ডেশন বেশি ডার্ক হয়ে যায় তখন তোমরা যে কম্প্যাক্ট পাউডারটা হবে ওইটা একটু লাইট নিবে। তো এখন পর্যন্ত আমার কোনো ব্রাশ লাগেনি। এখন আমি যেটা করব কন্টুরিং করব। কন্টুরিং এর জন্য আমি W7 এর এই ব্রোঞ্জারটা নিয়েছি এন্ড আমি এখন ব্রাশ ইউজ করব। তো দেখো আমি এরকম টাইপের একটা ব্রাশ সবসময় এটা ইউজ করি আমি যে কোনো জায়গায়, মানে খুব বেশি পাফি না বাট খুব বেশি আবার ইয়াও না, হালকা মিডিয়াম। তো এটা দিয়ে আমার সব কাজ হয়ে যাবে আজকে আশা করি। আর এটা কোন ব্র্যান্ডের আমি ঠিক নাম জানি না, নেবে মাঙ্গানা কি টাইপের একটা ব্র্যান্ড, আমি জেনে তোমাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটার আমি এই ব্রাশ দিয়ে সব ব্রাশ আমার ভালো লাগে না, এই ব্রাশটা আমার মেনলি ভালো লাগে, আমি এটা দিয়েই সব কিছু করতে পছন্দ করি। সো এটা দিয়ে এখন আমি আমার কন্টুরিং করব। বাট তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি ব্রাশ ইউজ করতে জানো তাহলে তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটা আমার তাদেরই জন্য যারা কম ব্রাশ দিয়ে খুব সুন্দর মেকআপ করতে চাও তাদের জন্যই করা।
তো কন্ট্রোলিং করার সময় তোমাদেরকে আমি দেখাই সবসময় এইভাবে এই সাইডটা ধরবে এবং এই সাইডটাতে তোমরা বসাবে। তো আমি নিলাম, তো এই সাইডটা ধরলাম দেখো, তারপর এভাবে লম্বা করে বসালাম। লম্বা করে বসা হয়ে গিয়েছে না, তো এভাবে করবে না। সো লম্বা করে যখন এভাবে বসা হয়ে যাবে তখন তোমরা যেটা করবে এই এটা দিয়ে এভাবে রাউন্ড ব্রাশটা দিয়ে রাউন্ড ভাবে ঘোরাতে থাকবে। তাহলে হবে কি লম্বা শেপ হবে না, একটা সুন্দর শেপ হয়ে সার্কুলার হয়ে যাবে। এভাবে রাউন্ড ভাবে ঘোরাতে থাকবে। সেম ভাবে আমি এই সাইডও করে নিব। এখন আমি আমার চিকে ফরহেডও দিয়ে দেব। সো এখন যে আমি কন্ট্রোলিং করব, যেটা কঠিন পার্টটা আমি বলবো সেটা হলো তোমার নোজটা তো অবশ্যই কন্ট্রোল করা উচিত। তখন যেটা করবে এই সেম ব্রাশ দিয়েই করবে, বাট যেটা করবে ব্রাশটাকে এভাবে ধরবে, ঠিক আছে? এই যে এভাবে ধরলে একটা চিকন শেপ হয় না, এই চিকন শেপে জাস্ট এভাবে একটা টান দিবে, এভাবে একটা টান দিবে। এটা খুবই মানে সুন্দরভাবে করতে হবে। বাট যদি তোমরা টাকা বাঁচাতে চাও বা মানে জিনিস কম ইউজ করতে চাও তাহলে তোমরা এভাবে করবে। তো আমি এভাবে ফ্ল্যাট করে নিলাম, দেখো ঠিক এভাবে চিকন করে নিলাম। তারপর এই যে নিলাম, একটু মানে ইয়ে করে দিই, এক্সট্রা ঝেড়ে দিই অ্যান্ড মিররটা নিই। খুব সাবধানে আমি এভাবে ধরে এভাবে করলাম, দেখো। সো আবার এভাবে ধরে। আর তোমাদেরকে এটাই বলবো, যখনই তোমরা মেকআপ করতে বসবে এরকম তোমাদের কম ব্রাশ থাকবে, একটা টিস্যু নিয়ে বসবে, জাস্ট এভাবে ঝাড়বা, চলে যাবে। সো আমি এভাবে ঝেড়ে দিলাম, দেখো উঠে গিয়েছে। এখন আমি জাস্ট সার্কুলার করে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমার কন্ট্যুরিং হয়ে গিয়েছে। তো আমি এখন পর্যন্ত ফুল ফেসে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করি নাই। সো আমার লাগবেও না, যেহেতু বসে গিয়েছে, সব কিছু সেট হয়ে গিয়েছে। বাট তবুও আমি একটু লাগাবো, অ্যান্ড যেহেতু আমি মেকআপ করছি একটু লাগাবো। তোমাদেরকে আমি এই সেম ব্রাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে হয়, লাগানো যায়, একটা ব্রাশ দিয়ে সব করানো যায়। সেইটা আমি নিলাম, পাউডার নিলাম, অ্যান্ড এভাবে সুন্দর করে আমি এই ব্রাশ দিয়ে যেটা লাগাবো সেটা হলো, এখন আমি ব্লাশন লাগাবো। আমি ওফরার এই ব্লাশনটা এখন লাগাবো। সো এটাও আমি সেম ব্রাশ দিয়ে লাগাবো, যে ব্রাশ দিয়ে আমি কন্ট্রোলিং করেছি, যে ব্রাশ দিয়ে আমি কম্প্যাক্ট পাউডার লাগিয়েছি, সেই ব্রাশ দিয়ে আমি এখন এই ব্লাশনটা লাগিয়ে নিব। তো এভাবে নিলাম, নিয়ে এক্সট্রা অংশ একটু ঝেড়ে দিবেন, তারপর একটা স্মাইল করবেন, মানে এভাবে দিবেন, নোজে লাগিয়ে দিবেন। নোজে লাগালে সুন্দর লাগে। তো হাইলাইটারও আপনারা এই ব্রাশটা দিয়ে লাগাতে পারেন, বাট আমি যেহেতু আমার হাত বললাম, হাত অনেক ইউজ করি আমি মেকআপ করার কাজে, তো আমি ঠিক এভাবে নিয়ে নিলাম হাইলাইটারটা। আর হাইলাইটার আমি যেটা ইউজ করেছি সেটা হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা ইউজ করেছি। তোমরা সবাই হয়তো চিনে এটাকে, এটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো এখন আমি এভাবে নিয়ে জাস্ট এভাবে করে দিলাম। সেই দেখো, তো যে হাতে আমি নিয়েছি মানে ফিঙ্গার দিয়ে নিয়েছি, সেই ফিঙ্গার না ইউজ করে আমি একটা পিন ফিঙ্গার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এইভাবে আমি এখানেও করে দিচ্ছি, সেম ভাবে নোজে দিব। এন্ড তোমাদের যদি লিকুইড হাইলাইটার হয়, অনেকে যদি লিকুইড ইউজ করো, তারাও হাত দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। সেটা নিয়ে ঝেড়ে নিয়ে তারপর সুন্দর করে একটু ব্লেন্ড করে দিব। এখন আসি আইশ্যাডো লাগাবো আমি। সো যেহেতু বলেছি আমি খুবই সিম্পল লুক রাখবো, বাট তবু একটু ভাবে
হালকা একটু গর্জিয়াস করব, যাতে তোমাদের খুব বেশি সিম্পল না লাগে। তো আজকে আমি যেটা করব সেটা হলো স্প্ল্যাশি এই ক্যান্ডি এই প্যালেটটা ইউজ করব। এটা নতুন কিনা, এটা এখন আমার ইউজ করা হয়নি, সো ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি তো এটা দিয়েই করি। তো দেখো, এন্ড এটা আসলেই পিগমেন্টেশন খুবই ভালো, আমি শুনেছি, এখন ইউজ করলে হয়তো বোঝা যাবে। সো আইশ্যাডো ইউজ করার জন্য আমি যেটা তোমাদেরকে বলবো, এরকম একটা মানে প্লাফি যুক্ত ব্রাশ নিবে, স্পিয়ারের একটা ব্রাশের সেট। যদি এটা আমি কিনিনি, এটা আমি গিফট পেয়েছিলাম, সো আমি ঠিকভাবে বলতে পারবো না এটা প্রাইস কত। সো এরকম একটা প্লাফি, মানে দেখো খুব বেশি প্লাফি না, বাট মিডিয়াম একটা প্লাফি একটা ব্রাশ নিবে ছড়ানো। তো এটা এখন আমি নিলাম। আমি একটু পিঙ্কিশ লুক রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করব। তো চলো এই পিঙ্ক কালারটা ইউজ করি। তো পিঙ্ক কালার আমি নিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণ, এবং এটা আমি এক্সট্রা যে অংশটা দেখো উড়ে যাচ্ছে, এটা এভাবে ট্যাপ অফ করে দিব। তো এক্সট্রা অংশ উড়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, আমার আইলেটের উপরে যে ট্রানজ্যাকশন পয়েন্টটা আছে ওখানে আমি এভাবে ডিপোজিট করে দিব। আমি এভাবে সুন্দর করে ডিপোজিট করে দিব। সি, আমি কিন্তু কোনো এখনো ব্ল্যান্ড করিনি, জাস্ট এভাবে ব্রাশটা ধরেছে এবং এভাবে ডিপোজিট করে দিব। এন্ড তোমরা চাইলে উইঙ্ক এভাবে টেনে টেনে উইঙ্কও দিতে পারো। তো ডিপোজিট করা শেষ। এখন আমি ডিপোজিট যখন হয়ে যাবে তখন আমি ব্লেন্ড করব। তো আমার এটা ডিপোজিট করা শেষ এবং ব্লেন্ড করা শেষ। এখন আমি যেটা করব, এরকম একটা ছোট্ট ব্রাশ নিব। সি, আমি একটু তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই। সো আজকের টিউটোরিয়ালটা একটু মেসি হবে, বাট কিছু করে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করব। দেখো, এরকম একটা ব্রাশ নিব, এরকম একসাথে করা, মানে ছড়ানো না। আমি তোমাদেরকে দুটা ব্রাশ একসাথে রাখি, তাহলে তোমরা হয়তো ডিফারেন্সটা বুঝবে। দেখো এটা কত চিকন এবং এটা কিরকম ছড়ানো। এটা একটা নন ব্র্যান্ডের ব্রাশ, কাবুচি মেবি, আমি ঠিক জানি না, ব্রাশ নাম ভুলে গিয়েছে আমি। সো দেখো, এরকম একটা চিকন শেপের একটা ব্রাশ নিব। এই ব্রাশটা দিয়ে আমি এখন আমার নেক্সট কালারটা দিব। সো আমি এখন যদি মাঝখানে আমি খুব যদি সিম্পল রাখতে চাই, এখানে যদি একটু গোল্ডেন কালার দিই তাহলে কিন্তু হয়ে যায়, বাট আমি এটা করব না। আমি এখানে একটু গর্জিয়াস রাখবো, দ্যাটস ওয়াই আমি একটু মেরুন টাইপের কালার, একটু এই যে তোমাদেরকে দেখাই, এই মেরুন টাইপের কালারটা আমি ইউজ করব। সি, তো আমি মেরুন টাইপের কালারটা নিলাম, এই যে মেরুন টাইপের কালারটা নিলাম। সেম ভাবে আমি এটাকে ট্যাপ অফ করব, উড়ে যাচ্ছে এক্সট্রা যে কালারটা আছে, তাহলে উড়ে যায়, তোমার ফেসে পড়ে না। তো এটাকে আমি এই সাইড থেকে জাস্ট এভাবে বসাবো। সো তাতে হলো কি, সুন্দরভাবে বসে গেল। তুমি যদি ওরকম প্লাফির যদি ব্রাশটা নিতে তাহলে ছড়িয়ে যেত, তখন এভাবে সুন্দরভাবে তোমার বসতো না। সো এই মানে চিকন যদি তুমি ব্রাশটা নাও তাহলে তোমার সুন্দরভাবে বসে যায়। সেম ভাবে আমি বসিয়ে দিলাম। যেটা করব, এখানে যে গোল্ডেন শিমারি টাইপের একটা শ্যাডো আছে, এটা আমি এই মিডল অংশে লাগিয়ে দিব। সো আমার কিন্তু এখানেও কোনো ব্রাশ লাগলো না, আমি জাস্ট এভাবে ফিঙ্গার দিয়ে নিলাম। সি, এবং সুন্দর করে দেখো, এটা একটু ইউলিশ মানে গোল্ডেন, খুব বেশি মানে গোল্ডেন না, সো খারাপ লাগছে না। তো আমার এই আইটা ডান, এখন আমি নেক্সটটা করে ফেলি।
সো আমার দুইটা চোখে একদমই কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হলো আমি আইলাইনার দিব এবং মাস্কারা দিব। সো আইলাইনার মাস্কারা দিতে তো আর তোমার মানে ব্রাশ লাগে না। তো আইলাইনার জন্য এখন আমি রাই ম্যাজিকের এটা ইউজ করব আইলাইনারটা, আর মাস্কারার জন্য আমি তোমার রোজালের এই বিগ শুটটা ইউজ করব। সো চলো। তো আমি যখনই তোমার আইলাইনার লাগাই এভাবে একটা উইং প্রথমে টান দিই, তখন আমার কাছে ইজি হয়। তোমরা যদি দেখতে পারো একটা উইং টান দিয়েছি আমি। এবার আস্তে আস্তে এখান থেকে আনি। যারা বিগিনার এবং তারা এভাবে এরকম পেন্সিল টাইপের আইলাইনারটা ইউজ করলে আমার মনে হয় যে ইজি, খুব ক্যারিয়েবল এবং হ্যান্ডি করা যায়। এখন এটাই মাস্কারা লাগিয়ে নিব। মাস্কারা লাগানো শেষ। এখন আমি যেটা করব, সেম যে চিকন ব্রাশটা নিয়েছিলাম, দেখুন এই যে এই প্লাফি যে ব্রাশটা নিয়েছিলাম মেরুন কালার, সেম কালারটা আমি আমার আইলাইটের নিচে লাগাবো। তাহলে হয় কি কালারটা বসে গেল, ছড়ালো না। এখন আমি যেটা করব, আমার আইল্যাশের নিচের আইলাইটটা আমি মাস্কারা লাগিয়ে দেব। নিচের আইল্যাশে মাস্কারা লাগালে লুকটাই অন্যরকম হয়ে যায়। যে হাইলাইটারটা আছে এটা দিয়ে আমি আমার এই যে এই আঙ্গুলটা নিয়ে এখানে লাগিয়ে দিব। দেখো জাস্ট ছোট আঙ্গুলটা নিলাম এবং এইভাবে নিয়ে এভাবে লাগিয়ে দিলাম। সো এটাও করতে আমার ব্রাশ লাগে না, এটাও আমার হাত দিয়ে হয়ে গিয়েছে। সো এখন আমি লিপস্টিক লাগাবো। লিপস্টিকের জন্য আমি ম্যাকের এই ফ্যাবলেস কার্ডের, এটা হলো বিউটি হিল। সো দুটো মিক্স করে আমি লাগাবো। তো আমার লিপস্টিক দেওয়া শেষ অ্যান্ড আই এম ডান। তো লাস্ট বাট নট লিস্ট যেটা আমি দিব সেটা হলো আমি এই যে রেভলিউশনের এই সেটিং স্প্রেটা আমি দিব ঠিক এই ডিস্টেন্সে রেখে এভাবে দিয়ে আমি একটু শুকাবো ফ্যান আমার সামনেই, যেহেতু সাউন্ড পাচ্ছ নাকি জানি না। সো এটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি যেটা করব, অফ ক্যামেরায় আমি একটু যাই, আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করে আসি আর আইল্যাশটা লাগিয়ে আসি। আইল্যাশ লাগালে মেকআপ লুক একদমই চেঞ্জ হয়ে যাবে। বাট তোমরা যদি খেয়াল করো, তোমরা দেখতেই পেরেছো যে আমি আমার 50% ওয়ার্ক কিন্তু আমি হাত দিয়েই করেছি। সো আমি আইল্যাশ লাগিয়ে তোমাদের সাথে আবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। হেই গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি অফ ক্যামেরায় শুধুমাত্র আইল্যাশটা লাগিয়েছি আর কিছুই করিনি। সো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে আমি কি কি ব্রাশ ইউজ করেছি। প্রথমত আমি এই ব্লেন্ডারটি ইউজ করেছি, মেকআপ ব্লেন্ডার। দেন সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা। তো দেখো এই যে 3, 4, 5, 6, এই 6টা আমি ফিঙ্গারটাও ব্রাশ হিসেবে কাউন্ট করছি। সো আমার হ্যান্ড এবং এই 4 মেইনলি 5টা জিনিস দিয়ে সুন্দর করে একটা গর্জিয়াস মেকআপ হয়ে গিয়েছে।
সো আমার মনে হয় যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ট্রাস্ট মি, যদি তোমরা মনে করো যে আমি হাত দিয়ে সব করবো তাহলে হাত দিয়েই সব হবে। বাট যদি এই কয়টা জিনিস থাকে, লাইক এরকম বেশি পাফিও না, মিডিয়াম সাইজের একটা ব্রাশ থাকে, এরকম ছোট একটা পাফি ব্রাশ এবং ছোট্ট একটা এরকম মানে স্ল্যান্টার কাট একটা ব্রাশ থাকে, তাহলে তোমাদের একটা সুন্দর একটা মেকআপ হয়ে যায়। মানে আমি মনে করি, আমি তোমাদের সামনে আজকে কোনো কিছু না, একদমই সামনাসামনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যারা আমাকে কোশ্চেন করেছিলে যে আপু কিভাবে আমি হালকা মেকআপ পারি বাট আর একটু গর্জিয়াস করতে চাই, বাট এখন এই কোয়ারেন্টাইনে আমি এত প্রোডাক্ট পাচ্ছি না, ব্রাশ পাচ্ছি না, কিভাবে আমি মানে একটু গর্জিয়াস করতে পারি, সো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে গর্জিয়াস করতে পারো। এই যে আমার ফাইনাল লুক, আমি তোমাদের সামনেই সেজেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে আসবে, ভালো লাগা থেকেও একটু উপকারে আসবে। সো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে আর কি কি দেখতে চাও। আমি খুব শীঘ্রই তোমাদেরকে সিম্পল একটা ঈদ লুক দেখাবো, আশা করি তোমাদের তাও ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে প্লিজ আমাকে জানিও, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড ফ্যামিলির সাথে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।